আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘর সাজাবো .com এবং শিখি শেখা ইউটিউব চ্যানেলে ব্যবসার জন্য কম্পিউটার শিখি এই কোর্সে সেকেন্ড ডে টাস্কে আপনাদের স্বাগতম। আমরা এখানে সেকেন্ড ডের জন্য কিছু কাজ শিখবো আজকে ধারাবাহিকভাবে কম্পিউটার শেখার কাজগুলো। তো আমরা গত ক্লাসে শেষ করেছিলাম ফার্স্ট ডে টাস্ক, এখানে 6টা টাস্ক দিয়ে শেষ হয়েছিল। তো আজকে আমরা সেকেন্ড ডে টাস্কে চলে যাই। সেকেন্ড ডে টাস্কে আমরা মেইনলি আমাদের ঘর সাজাবোতে যারা কাজ করতেছেন আইন জানাতের উদ্দেশ্যে আমি কিছু টাস্ক তৈরি করেছি আর কি। আগামীতে যারা আসবে ঘর সাজাবোতে ইনশাআল্লাহ কর্মী হিসেবে, তারাও এই টাস্ক দেখে যেন কাজগুলো শিখতে পারে, তো সেইভাবেই আমি এই টাস্কগুলো সাজিয়েছি। তো এখানে টাস্ক 1, ডে 2 এর টাস্ক 1 হচ্ছে ইউটিউব সার্চ ট্রেনিং, অর্থাৎ ইউটিউব সার্চে দক্ষ হতে হলে এই বিষয়টা আপনাকে জানতেই হবে। সো এক্ষেত্রে শুরুটা কীভাবে করবেন, ইউটিউব খুলে 3টে জিনিস সার্চ করবে। তো ইউটিউব খুলবে কীভাবে, খোলার জন্য অবশ্যই যেহেতু এটা ইন্টারনেটের কাজ আপনাকে ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে যে কোনো একটা অ্যাকাউন্ট ওপেন করে এখান থেকে আপনাকে লিখতে হবে ইউটিউব, লিখে এন্টার দেন। তো ইউটিউব অটোমেটিক্যালি একটা চ্যানেল আমার এখানে পেয়ে গেছে। তো আমাদের বুকমার্কে মানে হিস্ট্রিতে ছিল যে কারণে পেয়ে গেছে। তো আমরা শুধু youtube.com-এ যাব। ইনি হচ্ছে ফাহমিদ আল নাইম ভাই, যার সাথে আমি বিজনেস করতেছি। সো ইউটিউবে যাওয়ার পরে এখানে ক্লিক করলে আপনাকে এই ইউটিউবের ভিডিওগুলো এখানে দেখাবে, বা ইউটিউবের ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। তো ইউটিউবে আপনি যে আপনার অ্যাকাউন্ট দিয়ে ব্রাউজ করতেছেন, ইউটিউব কিন্তু গুগলেরই এখন। তো আপনি যে আপনার অ্যাকাউন্ট থেকে ব্রাউজ করতেছেন ইউটিউব, সেটা বুঝবেন কীভাবে, এখানে আপনি আপনার এই যে অ্যাকাউন্টের আপনার ছবিটি দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনার নাম দেখাবে এবং আপনি আপনার চ্যানেল থাকা চ্যানেলের কাজগুলো এখান থেকে করতে পারবেন। সো আমাদের এখন কাজ হচ্ছে ইউটিউবে সার্চ করে ভিডিও বের করে আনা। আমি যে কোনো ভিডিও আমার দেখার প্রয়োজন হতে পারে আমার কাজ শেখার জন্য। যেমন আপনি কম্পিউটারে কীভাবে ফোল্ডার তৈরি করবেন গত ভিডিওতে আমি দেখাইছিলাম। সো এখানে ফোল্ডার তৈরি করার কাজটিও আপনি গুগলে সার্চ দিয়েও আনতে পারেন, ইউটিউবে সার্চ দিয়েও আপনি এটা আনতে পারেন। তো আপনি হাউ টু ক্রিয়েট এ ফোল্ডার এটা লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে এখানে অসংখ্য ভিডিও চলে আসবে ফোল্ডার ক্রিয়েট করা। তো যে কোনো একটা ভিডিওতে ক্লিক করার মাধ্যমে আপনি ফোল্ডার ক্রিয়েট করা শিখে ফেলতে পারেন। সো আমাদের টাস্ক এটা নয়, আমাদের টাস্ক আছে এখন হাউ টু এডিট ভিডিও অন ক্যাপকাট পিসি। ক্যাপকাট পিসি দিয়ে কীভাবে একটা ভিডিও এডিট করতে হয় সেটা আমরা এখন ধরেন শিখতে যাচ্ছি আর কি। সো এটা ইউটিউবে আমরা এটার ভিডিও সার্চ করবো যে ক্যাপকাট পিসি শেখার জন্য ইউটিউবে কোনো ভিডিও আছে কি না। তো এটা আমরা ইউটিউব সার্চ করবো কীভাবে, এই লেখাটা আমরা টাইপ করে লিখতে পারি। আমি এখানে সময় বাঁচানোর জন্য কপি করতেছি, কপি করে এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করা মাত্রই এখানে আমার কী হয়ে যাবে, পেস্ট করতে হবে কিন্তু ঠিক এখানে সার্চ বারে লিখে পেস্ট করতে হবে, এবং পেস্ট করার কাজটা কিন্তু Ctrl+V দিয়ে করা হয়। সো এটা আমি এর আগে দেখানো হয়েছে। তো দেখেন এখানে যারা ক্যাপকাট পিসি ভিডিও এডিটিং শেখাচ্ছে তাদের ভিডিওগুলো এখানে চলে আসছে। তো এখান থেকে যে কোনো একটা ভিডিও ক্লিক করে আপনি এখান থেকে ভিডিও এডিটিং শিখে ফেলতে পারেন। হ্যাঁ, এখান থেকে তো সম্রাট ভাবনা ভাইয়ের চ্যানেলে এখান থেকে আপনি ভিডিও শিখতে পারেন। খুব হাই কোয়ালিটির ভিডিওগুলো উনি শেখায় এবং ওনার টিউটোরিয়ালগুলো খুবই টপ নচ কোয়ালিটির, খুব ভালো। আমি রিকমেন্ড করি ওনাকে, উনি খুবই প্রফেশনাল গ্রেডের কাজগুলো খুব শেখায়, খুব সুন্দর করে। সাবস্ক্রাইবার দেখে বুঝতে পারতেছেন যে ওনার চাহিদা কত ওনার ভিডিওর। যাই হোক, এখন এখান থেকে আপনি চাইলে এভাবে ক্যাপকাট ভিডিও শেখার ভিডিও সার্চ করে বের করতে পারেন। তো এটা নাইম জানাত কী করবি, এখানে তোমরা যে সার্চ করেছ তো এটা এখান থেকে স্ক্রিনশট নিবা, সার্চ করা স্ক্রিনশট, প্রিন্ট স্ক্রিন দিয়ে স্ক্রিনশট নিবা, নিয়ে এদেরকে সিলেক্ট করে বাস এটা গ্রুপে দিয়ে দিবা। গ্রুপে এখানে গিয়ে ঘর সাজাবো ওয়ার্ক ফ্যামিলি কোথায় আছে এখান থেকে পেস্ট করে এই সেন্ড বাটন ক্লিক করলেই চলে যাবে। তো এই কাজটা অবশ্যই করতে হবে, কাজের রিপোর্ট জানাইতে হবে। তো এরপর বেসিক এআই টুলস ফর বিগিনার্স, এটাও আমি সার্চ করবো এখন। অর্থাৎ প্রাথমিকভাবে এআই যে টুলসগুলো বিগিনারদের জন্য, নতুন যারা তাদের জন্য, সেটা আমি এখন ইউটিউবে সার্চ করে বের করবো। সো এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করতে হলে আপনাকে এখান থেকে মাউস কার্সর দিয়ে ক্লিক করে ড্র্যাগিং করলে সিলেক্ট হচ্ছে। Ctrl+C দিয়ে কপি করে এখানে যদি আমি পেস্ট করে দিই, Ctrl+V দিয়ে এখানে সার্চে ক্লিক করা মাত্র এটা চলে আসতেছে। এই যে নতুন নতুন এআই, লার্ন এআই, এগুলো ইংলিশ টিউটোরিয়াল। এখানেও সে এআই শেখাচ্ছে, এআই বেসিকগুলো শেখাচ্ছে। এখানে এআই, এখানে যতগুলো লোগো দেখা যাচ্ছে পিছনে সবগুলো হচ্ছে এক একটা এআই। এখানে হচ্ছে আপনার পারপ্লেক্সিটি, গুগল, জেমিনি, ঠিক আছে, ক্লড, তারপরে ChatGPT, সবগুলো এখানে আছে আর কি, যতগুলো এআই মডেল আছে। তো উনি সবগুলো এখানে শেখাচ্ছে। তো এখান থেকে তোমরা চাইলে এখান থেকে এআই শিখতে পারো। আরেকটা সহজ, এই যে ফ্রি এআই মাস্টার ক্লাস, আলী হোসেন ভাইয়ের ভিডিও। আমি আলী হোসেন ভাইয়ের ভিডিও রিকমেন্ড করি, খুব মানে ভালো কোয়ালিটির ভিডিও উনি ফ্রিতেই দিয়ে দেয়, যেগুলো সচরাচর আমরা অনেক টাকা দিয়ে কিনে থাকি। তো
এখান থেকে অনেক কিছু শেখা যায় এখন ইউটিউব থেকে। শুধু ইচ্ছাটাই প্রয়োজন, আর কিছু প্রয়োজন নাই, শুধু ইচ্ছাটাই প্রয়োজন, শেখার ইচ্ছা থাকলে ইউটিউব থেকেই ফ্রিতে অনেক কিছু শেখা যায়। তো হাউ টু রিসাইজ ইমেজ অনলাইন, এটাও আমি শিখতে চাই যে একটা ছবিকে আমি অনলাইনে কীভাবে রিসাইজ করব। এটা অনেক কাজে খুব বেশি লাগে, প্রয়োজন হয়। যেমন ধরেন আপনি পাসপোর্ট অফিসে ছবি জমা দিবেন, সো আপনার ছবিটাকে রিসাইজ করতে হবে। ছবি আপনি ক্যামেরা দিয়ে তুলছেন, এটা আপনার 10 মেগাবাইট সাইজ হয়ে আছে, তো এটাকে যেই সাইজ তারা রিকমেন্ড করে ওই সাইজে নিয়ে আসতে হলে আপনাকে ছবিটাকে রিসাইজ করতে হবে, ছোটো করতে হবে। সো এটা করবেন কীভাবে, সেটা আপনি এখন ধরেন পারেন না, তো এটা আপনি শিখতে চান, তাহলে এখান থেকে এই লেখাটা আপনি লিখবেন টাইপ করে এখানে ইউটিউবে ঢুকে, হাউ টু রিসার্চ অনলাইন লিখে কিবোর্ড থেকে এন্টার দিলে অনলাইনে ইমেজ রিসার্চ করার যত ভিডিও আছে সবগুলো ভিডিও এখানে চলে আসবে। তো আমি জানাতে এখান থেকে একটা প্রিন্ট স্ক্রিন দিয়ে স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবা। এটা আমি আর দেখাচ্ছি না, কীভাবে দিতে হয় তোমরা ইতিমধ্যে শিখে যাওয়ার কথা। তো এরপর প্রতিটি সার্চের স্ক্রিনশট নিবে নাইম জান্নাত, এবং প্রথম ভিডিও খুলে 1 মিনিট দেখে পজ করবে। আচ্ছা, এই যে এখানে আমাদের শেখার একটা বিষয় আছে। তো প্রথম যে ভিডিওটা আসছে আমার এখানে আমি যাই, এই যে ফার্স্ট যে ভিডিওটা, এটা হচ্ছে স্পন্সর্ড ভিডিও, অ্যাডভার্টাইজের ভিডিও, এটা হচ্ছে আমার মেইন ভিডিও। তো আমি এটাতে ক্লিক করতেছি, ক্লিক করে আমার সাউন্ড অফ করে রাখি, সাউন্ড অফ করে আছে। এখানে পজ করার উপায় কি, স্ক্রিনে ক্লিক করলে এটা পজ হয়ে যায়, ভিডিওর মাঝখানে ক্লিক করলে এটা থেমে যায়, থেমে যাওয়াকে পজ বলা হয় আর কি। আবার যদি প্লে করি, আমি এখান থেকে প্লে পজ করতে পারছি, এটা শর্টস ভিডিও। তো আমি পূর্ণাঙ্গ ভিডিওতে যাই, এই একটা পূর্ণাঙ্গ ভিডিও। তো এখান থেকে আমি যদি ভিডিওর মাঝখানে ক্লিক করি তাহলে এটা থেমে যায়, আবার ক্লিক করলে আবার প্লে হচ্ছে, এটা চলতেছে ভিডিওটা। সো এটাকেই পজ বলা হয় মেনলি। তো এটা হচ্ছে কোথায় একটি ভিডিও খুলে 1 মিনিট দেখে পজ করবে। তুমি ভিডিওটা 1 মিনিট দেখবে, এই যে এখানে 6 সেকেন্ড 7 সেকেন্ড উঠতেছে, এইভাবে দেখতে দেখতে ভিডিওটা এখানে আস্তে আস্তে যখন 1 মিনিট হবে, 1 মিনিট দেখার পরে তুমি এখানে ক্লিক করবে, এটা পজ হবে, থামবে। তারপর কি বলতেছে, স্ক্রিনের ছবিটি স্ক্রিনশট নেবে। এবার স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে এটা একটা স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নেওয়ার উপায় হচ্ছে, যদি তুমি কিবোর্ড দিয়ে নিতে না পারো তাহলে এখান থেকে তুমি স্ক্রিনশট নিতে পারো। এখানে ক্লিক করলে এখানে স্ক্রিনশটের অপশন দেখাবে, অবশ্যই। উইন্ডোজ 10 অ্যাক্সেসিবিলিটিতে আছে নাই, আচ্ছা যাই হোক, এখানে স্ক্রিনশট নাই, সমস্যা নাই, আমরা প্রিন্ট স্ক্রিন দিয়ে স্ক্রিনশটটা নিই। তোমরা একটা স্ক্রিনশট নিবা, নিয়ে আমাকে পাঠাইবা হোয়াটসঅ্যাপের গ্রুপে। যাই হোক, এভাবে স্ক্রিনশট নিয়ে আমাকে দিতে হবে অবশ্যই প্রতিটা টাস্কের। এভাবে মোট 6টা স্ক্রিনশট হবে টোটাল, তাই না? হ্যাঁ, এখানে এভাবে, এটা হচ্ছে টাস্ক 1। তো টাস্ক 1 শেষে আমরা টাস্ক 2তে যাই। এখানে হচ্ছে ক্যানভা অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড প্র্যাকটিস। এটা তো খুবই জরুরি একটা জিনিস, তোমাকে শিখতেই হবে তোমাদেরকে যদি ব্যবসা করতে চাও। যারা ব্যবসা করতে চান আপনারা, অবশ্যই এটা খুব জরুরি একটা বিষয়, কারণ আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে এবং কন্টেন্টের থাম্বনেল দিতেই হবে। সো থাম্বনেল ডিজাইন করার জন্য ক্যানভা ছাড়া কোনো গতি নেই যদি আপনি ভালো ডিজাইনার না হন। তো ক্যানভাতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া থাকে, এগুলো দিয়ে আমরা যে কোনো ডিজাইন খুব অল্প সময় তৈরি করে ফেলতে পারি ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে এগুলো আমি শেখাবো। তো এখন আমরা ক্যানভার একদম প্রাইমারি লেভেলে যাই, প্রাইমারি লেভেলে আছি। তো আমরা যে কোনো একটা অ্যাকাউন্টে ঢুকি, এমন একটা অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করবো যেখানে ক্যানভা নাই। তো আপনাকে অবশ্যই জিমেল দিয়ে ব্রাউজার লগ ইন করতে হবে। লগ ইন করে শিখাইয়ে যাই, এটা এখানে সম্ভবত ক্যানভা অ্যাকাউন্ট লগ ইন করা নাই। তো এই যে ব্রাউজারে আমরা আসছি, ব্রাউজারে এসে এখানে সার্চ করবে canva.com। সার্চ করার জন্য এখানে এটাকে বলা হয় অ্যাড্রেস বার। অ্যাড্রেস বারে ওয়েবসাইট ইউআরএল লেখা হয় আর কি, এই যে লেখা আছে ইউআরএল। তো আমরা এখানে লিখবো canva.com, লিখে এন্টার দিব। আমাদেরকে সরাসরি ক্যানভা ওয়েবসাইটে ঢুকিয়ে দিছে। ক্যানভা দিয়ে আমরা এডিট করতে পারি। দেখেন আমরা এখানে অ্যাকাউন্ট করা নাই, এই জন্য এখানে আমাকে অ্যাকাউন্ট করতে বলতেছে বা লগ ইন করতে বলতেছে আর কি। সো কন্টিনিউ অ্যাজ শিখি, আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে শিখি শেখাই, চ্যানেলের নাম হচ্ছে। তো আমরা এখানে শিখিতে ঢুকবো, শিখে দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করবো বা লগ ইন করবো। তো আমরা এখানে অ্যাকাউন্ট সাইন আপ করতেছে ক্যানভা, সাইন আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং আপনি ক্যানভা কোন কোন কাজে ব্যবহার করতে চান এটা এখানে দিবেন। সো আমার লার্জ কোম্পানি, আমি ঘর সাজাবাকে লার্জ কোম্পানি হিসেবে দেখি, আগামীতে লার্জ হবে ইনশাল্লাহ। তো ক্যানভা প্রো যদি আপনার টাকা থাকে নিয়ে নেবেন, আর এখন প্রো দরকার নাই, আমরা এটা স্কিপ করবো। স্কিপ করে সরাসরি ক্যানভাতে ঢুকে গেছি। তো এখন আমরা ক্যানভা ইউজ করার জন্য রেডি, ক্যানভা ইউজ করার জন্য সম্পূর্ণ রেডি।
নাইম জান্নাত, তোমাদেরকে আর ক্যানভা অ্যাকাউন্ট করতে হবে না। অ্যাকাউন্ট আমি এই শিখি শেখার জন্য করে দিচ্ছি। তোমরা শুধু canva.com-এ ঢোকার সাথে সাথে canva.com ঢোকার সাথে সাথে দেখবা তোমাদের অ্যাকাউন্টটা রেডি, শুধু লগ ইন করতে বলতে পারে সর্বোচ্চ। তো এখানে আমাকে বলতেছে আপগ্রেড ইউর প্ল্যান, মানে আমার হচ্ছে এটা ফ্রি অ্যাকাউন্ট, অর্থাৎ তাদের প্ল্যান আছে, প্ল্যানে হচ্ছে বিজনেস প্ল্যান নিলে এটা এখানে আনলিমিটেড ফেসিলিটি দেয়, প্রো ইউজ করলেও এখানে অনেক ফেসিলিটি দেয়, কিন্তু ফ্রিতে কিছু কিছু ক্ষেত্রে আপনার রেস্ট্রিকশন আছে যেগুলো আপনি ব্রাউজ করতে পারবেন না আর কি। তো যাই হোক, এখন আমরা প্র্যাকটিস করবো। ক্যানভাতে আমরা ঢুকে গেছি, জিমেল দিয়ে লগ ইন করে ফেলছি। এবার আমরা ফেসবুকে, ধরুন আপনার ফেসবুক পোস্টের জন্য একটা ডিজাইন তৈরি করতে যাচ্ছি আর কি। তো ফেসবুক পোস্ট টেমপ্লেটটা কীভাবে খুলতে হয় ক্যানভাতে সেটা আমরা আপনাদের দেখাচ্ছি। এখানে যে ক্রিয়েটে যাবেন, এখান থেকে ক্রিয়েটে যাবা, মানে আমরা ক্রিয়েট মানে তৈরি করা। তো আমরা নতুন একটা কিছু তৈরি করতেছি, ফেসবুক পোস্ট তৈরি করতেছি। সো আমরা ফেসবুক পোস্ট খুঁজে বের করবো এখান থেকে। হোয়াট উড ইউ লাইক টু ক্রিয়েট এখানে বলা হচ্ছে। তো আমি কী ক্রিয়েট করতে চাই, আমি যাচ্ছি যে ফেসবুকের জন্য, শুধু ফেসবুক লেখলেই, ফেসবুক খুব শিক্ষিত, ক্যানভা খুব শিক্ষিত, সেই ফেসবুক লেখার সাথে সাথে বোঝা যায় যে আমরা ফেসবুকের কী তৈরি করতে চাই। তো এখানে ফেসবুকের জন্য পোস্ট, ফেসবুকের জন্য ল্যান্ডস্কেপ মডেলের পোস্ট, স্কোয়ার পোস্ট, তারপরে কভারের জন্য ল্যান্ডস্কেপ, ফেসবুক ভিডিওর জন্য, ঠিক আছে, ফেসবুক অ্যাডের জন্য, সে সব কিছু তৈরি করার জন্য তার সমস্ত টেমপ্লেট রেডি আছে। শুধু আমি এখান থেকে ক্লিক করব প্রথমটাতে, ফেসবুক পোস্টে যাব। তো আমার এখানে একটা নতুন পেজ তৈরি হইলো। এই পোস্টের যে সাইজ হয় এই সাইজটাই এখানে আছে, মানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে ওই সাইজে। সো আমাকে আর সাইজ দিতে হবে না পোস্টের জন্য। তো কী লিখবো এখানে, ঘর সাজাবো ট্রেনিং প্র্যাকটিস লিখতে হবে। এখানে ঘর সাজাবো ট্রেনিং প্র্যাকটিস, ফন্ট চেঞ্জ করবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবে, একটা এলিমেন্ট আইকন যোগ করতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে চেঞ্জ করবো, আমরা এই যে আমাদের ক্যানভাসটা যদি ক্লিক করি তখন এখানে দেখা যাবে যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারের অপশন দেখাচ্ছে। তো এটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করলে আপনি এখানে যে কোনো কালার দিতে পারবেন। লাল ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালার লাল হবে, সবুজ দিতে সবুজ হবে। যে কোনো কালার যদি আপনার মন মতো দিতে চান তাহলে এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনি সারা পৃথিবীর সমস্ত কালার আপনি এখান থেকে দিতে পারবেন, যেমন ইচ্ছা। লাইট করা, ডিপ করা, কালো করা, হলুদের মধ্যে, ঠিক আছে, সব ধরনের কালার আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সো ধরুন আমরা এই কালারটা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর এখানে আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আগে চেঞ্জ করে ফেলছি, যাই হোক সমস্যা নাই। তারপর আমরা এখানে যে ঘর সাজাবো ট্রেনিং প্র্যাকটিসটা আমরা করব। ঘর সাজাবো ট্রেনিং প্র্যাকটিস, এই লেখাটা লিখতে হবে, এই যে লিখতে বলছে 4 নম্বরে, ঘর সাজাবো ট্রেনিং প্র্যাকটিস। তো আমরা এটা এখান থেকে কপি করলাম, কপি করে যে কোনো লেখা এখানে লেখার জন্য আমরা এখানে টেক্সটে যেতে হবে। যে এখানে কিছু মেনু আছে, এই মেনুগুলো একদম সহজ। যারা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানেন না তারা খুব সহজে ক্যানভা দিয়ে যে কোনো একটা ডিজাইন, টেমপ্লেট, থাম্বনেইল তৈরি করে ফেলতে পারেন আপনাদের ওয়েবসাইটের জন্য অথবা ইউটিউব চ্যানেলের জন্য। যে কোনো ডিজাইন তৈরি করা খুব সহজ ক্যানভা দিয়ে। তো এখানে ডিজাইন আছে, এখানে এই টেমপ্লেটের সাইজ অনুযায়ী যে ডিজাইনগুলো আছে এগুলো এখানে দিচ্ছে। আপনি যদি চান যে আপনি কিসের জন্য, আপনি আপনার বিজনেসের জন্য ডিজাইন তৈরি করতে চান, তাহলে এখানে বিজনেস লিখলে আপনার বিজনেস সংক্রান্ত ছবিগুলো চলে আসবে। এগুলো আপনি ব্যবহার করে এখান থেকে ছবি টবি চেঞ্জ করে এডিট করতে পারবেন, অনেক সহজ। তো আমি সংক্ষেপে পরিচয় করে দিতেছি নাইম জান্নাতকে উদ্দেশ্য করে মেইনলি, এবং আগামীতে যারা ঘর সাজাতে আসবে তাদেরকে উদ্দেশ্য করে। এলিমেন্টস থেকে আমি এখানে বিভিন্ন এলিমেন্ট ব্যবহার করতে পারি আমার ডিজাইনে, শেপ, ফ্রেম, লাইন, শ্যাডো ইত্যাদি ইত্যাদি। টেক্সট আমি অর্থাৎ লেখা এড করতে পারি আমার এখানে। এরপর হচ্ছে ব্র্যান্ড, এটা এখন আপাতত প্রয়োজন নেই, আগামীতে অন্য ভিডিওতে আমি আলাপ করবো। আপলোড হচ্ছে আমি যে সমস্ত ছবিগুলো এখানে ব্যবহার করতে চাই আমার কম্পিউটার থেকে, আমি যে কম্পিউটার থেকে ছবিটা ব্যবহার করতে চাই তাহলে এটা আমি আমার আপলোডে রাখবো, এখানে আপলোড করে রাখবো। এভাবে এই সমস্ত মেনু দিয়ে, এক একটা মেনু দিয়ে অনেকগুলো কাজ, বিভিন্ন ধরনের কাজ করা যায়। কিন্তু আমরা আমাদের মেইন ফোকাসে চলে আসে যেহেতু সময় অনেক লম্বা হয়ে যায়। সো ফন্ট চেঞ্জ করা আমাদের হচ্ছে প্রথম কাজ। সো ফন্ট চেঞ্জ করার জন্য আমাদেরকে এখানে আগে লেখা থাকতে হবে, ফন্ট থাকতে হবে, লেখা থাকতে হবে। তো লেখাটা কী হবে, ঘর সাজাবো ট্রেনিং প্র্যাকটিস, এটা। তো আমি এটা কপি করে নিয়ে আসি এখান থেকে, Ctrl+C দিয়ে কপি করতে হয়। এটা নাইম জান্নাত সহ যারা তোমরা কাজ শিখতেছো অবশ্যই জানার কথা, আগের ভিডিও থেকে শেখানো হয়েছে তোমাদেরকে। সো আমি এখন লেখা অ্যাড করার জন্য টেক্সটে যাব, টেক্সট মানে লেখা বোঝায়। তো এখান থেকে আমি একটা হেডিং অ্যাড করবো, ধর আমি একটা হেডিং অ্যাড করতেছি। হেডিংয়ের মধ্যে আমি কি লেখাটা দিব, এই লেখাটা দিব। সো আমি এটা আগে কপি করে নিয়ে আসছি, এখান থেকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলে আমার এখানে একটা হেডিং তৈরি হয়ে গেল। তো এরপর আমি ফন্টটা চেঞ্জ করবো, অর্থাৎ এই লেখার স্টাইলটা যেটা আমি এটা চেঞ্জ করবো। এটা ফন্ট চেঞ্জ করতে হলে ঠিকই যে এখানে উপরে মেনু থেকে এখান থেকে চেঞ্জ করতে হয়। এখানে ক্লিক করলে আমার কম্পিউটারে ক্যানভাতে যে ফন্টগুলো আপলোড করা আছে এখান থেকে এই ফন্টগুলো পেয়ে যাবে, এবং আমি এখান থেকে যে কোনো ফন্ট ইউজ করতে পারবো। তবে এখানে ব্র্যান্ড কিট যদি থাকে, অর্থাৎ প্রো যাদের আছে তারা এই প্রো ফোনগুলো ইউজ করতে পারবে, এছাড়া অন্য কেউ এই ফোনগুলো ইউজ করতে পারবে না যেগুলোতে আমার ব্র্যান্ড কিট লোগো আছে। এবং অ্যানোনিমাস প্রো এটা ফ্রি, এই যে আমি এটা ক্লিক করার সাথে সাথে এই ফোনটা এখানে পেয়ে গেল, ঠিক আছে। সো এই স্কুল বেল, এটা এই ফন্টের নাম, ক্লিক করার সাথে সাথে স্কুল বেলের স্টাইলের ফন্ট হয়ে গেল। এবং যে কোনো ডিজাইন দ্বারা করানো খুবই সহজ, খুবই ইজি। হ্যাঁ, ঘর সাজাবো ট্রেনিং প্র্যাকটিস,
এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন দিয়ে দেখাচ্ছি। ঘরসাজাবো.com, তারপর এখানে অব্র, বিস্কি, এগুলো হচ্ছে ফন্ট চেঞ্জ। এখান থেকে বিভিন্ন ফন্ট দেওয়া, ফন্ট দিয়ে এবং ফন্টের স্টাইল ডিজাইন সব চেঞ্জ করা যায়। এটা হচ্ছে ফন্ট চেঞ্জ। আমাদের এই কাজটা হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালারটাকে দেখাইছি। একটা এলিমেন্ট বা আইকন যোগ করতে হবে। এলিমেন্ট আইকন যোগ করার জন্য যে আমাকে এলিমেন্ট সেকশনে যেতে হবে। আমি এটাকে যদি ক্লিক করে উপর দিকে সরাই দিই তাহলে নিচে আমি বাকি এলিমেন্টগুলো অ্যাড করতে পারবো। তো এখানে আমি এলিমেন্টে যাই। এখান থেকে গিয়ে এলিমেন্ট আমি কী ধরনের এলিমেন্ট আনতে চাই, ধরুন আমি আমার পেজের জন্য, ফেসবুক পোস্টের জন্য একটা ইমেজ তৈরি করতেছি আর কি। তো এখানে আমি আমার ওয়েবসাইটের আইকনের প্রয়োজন হতে পারে। তো ওয়েবসাইট আইকন ক্লিক করার সাথে সাথে আমি এখানে ওয়েবসাইট আইকন লিখে সার্চ দিলে এখানে ওয়েবসাইটের অনেকগুলো আইকন চলে আসবে, বিভিন্ন ধরনের আইকনগুলো এখান থেকে আমি দেখতে পারবো। এবং অসংখ্য আইকন, এগুলো ডিজাইন রেডি আছে, আমাকে রেডি মানে কোনো ডিজাইন করতে হবে না। শুধু এখান থেকে ক্লিক করে আমি আমার এখানে বসাই দেবো। বসাই দিয়ে বাস এটাকে কী করলাম, এখানে রাখলাম। রেখে এরপর আমি ঘরসাজাবো.com এই লেখাটাকে নিয়ে আসি। নিয়ে ধরুন আমি এখান থেকে টেক্সটে যাই। টেক্সটে গিয়ে এখানে এই হেডিংটা ক্লিক করলাম। এই ক্লিক করলে এই ঘরসাজাবো.com দিয়ে দিলাম। অর্থাৎ এটা হচ্ছে ঘরসাজাবো.com একটা ওয়েবসাইট। এটা বোঝানোর জন্য এই ধরনের লোগো দিয়ে বোঝানো হয় আর কি। তৈরি হয়ে গেল আমার একটা ছবি। প্রাথমিক লেভেলে যতটুকু শেখানো দরকার এখানে ততটুকুই আছে, আমরা এতটুকু এখন দেখাচ্ছি, সামনে যাচ্ছি না আপাতত। তো এই যে ডিজাইনটা তৈরি হয়ে গেল, এটা একটু সুন্দর করি, এটাকে সেন্টারে নিয়ে আসি, এটাকে একটু রিসাইজ করি, দেখতে একটু সুন্দর লাগবে আর কি। ঠিক আছে। তো এবার আমরা এই ডিজাইনটাকে সেভ করব। কীভাবে সেভ করব, সেভ করার উপায় কি, এই যেখানে বলা আছে একটি ডিজাইন সেভ করবে, নাম দেবে জিএসজি ডিজাইন ডে 2। তো আমরা এই নামে এটা সেভ করব। তো নামটা আমরা করে দিয়ে দেখাবো। ডাউনলোড করবে পিকচার আকারে, ডেস্কটপে জিএসজি প্র্যাকটিস ফোল্ডারে রাখবে। আচ্ছা, তো এই কাজগুলো তুমি যখন করবা, নাম জানাতে আগামীতে যারা আসবে তোমাদের এই কাজগুলো প্র্যাকটিস করার দ্বারা অনেক বেশি উপকার হবে। তোমরা বুঝবা যে কোনটা কোন ফোল্ডারে রাখতে হয়, কীভাবে রাখতে হয়। আমি যখন তোমাদেরকে বলবো যে এই কাজটা অমুক ফোল্ডারে রাখো, এই কাজটা অমুক ফোল্ডারে রাখো, এভাবে রাখো, এভাবে ফোল্ডারিং করে সাজায় গোছায় রাখো ফাইলগুলো, তখন ফাইলগুলো খুঁজে পেতে অনেক সহজ হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, যেহেতু প্রাসঙ্গিক কথা চলে আসছে। ঘরসাজাবো.com আমার ব্যবসা। এখানে আমার ঘরসাজাবো.com এর সমস্ত ফাইলগুলো আমি এখানে রাখি সাজাই এইভাবে ফোল্ডার আকারে। যেমন এখানে ইউটিউব চ্যানেলগুলো, আমার যত ইউটিউব চ্যানেল আছে কাজ করি সব এখানে আছে। ঘরসাজাবোর প্রোডাক্টসগুলো আমার এখানে আছে। প্রোডাক্টসে ঢুকলে আবার কী কী প্রোডাক্ট আমি সেল দিই এগুলো আমি এখানে আছে সবগুলা। বই, বেবি ড্রেস, উইন্টার জ্যাকেট, হুডি, কুকারিজ, কসমেটিক্স, এভাবে ধারাবাহিকভাবে সাজানো আছে। তারপর এর ভিতরে আবার নাম জানাতে জন্য আলাদা একটা ফোল্ডার আছে। মাই স্ট্রেংথ, আমার ব্যবসার স্ট্রেংথগুলো কী কী, লোগো, ইনফো, আইডিয়ার, ডকুমেন্ট, কন্টেন্ট, এরকম। এই যেমন ডকুমেন্ট এর আগে ছিল না, আইডিয়া এর আগে ছিল না, এই ফোল্ডারটা এটা আমার কাজের প্রয়োজন আমাকে তৈরি করতে হয়েছে। আমি দেখলাম যে আমার বিভিন্ন আইডিয়াগুলো লাগতেছে, এই আইডিয়াগুলো আমি আমার এখানে সেভ করতে করতে এখানে অনেক ফাইল জমা হয়ে গেছে আমার এই ফিল্ডে। তো এগুলোকে আমি আবার আইডিয়া ফোল্ডারে ঢুকিয়ে দিচ্ছি সবগুলো ফাইলকে, এখানে ধারাবাহিকভাবে আছে। সাধারণত যে সমস্ত আইডিয়াগুলো লাগে এই আইডিয়াগুলো এখানে আছে। তো এইভাবে এই ফোল্ডারগুলো তৈরি করতে হয় কাজের জন্য, কাজের প্রয়োজনে। তো এটা তোমরা শিখে ফেলবে যদি এগুলো প্র্যাকটিস করো। সো এটা কি এখন কী করবো, আমরা এই ডিজাইনটা সেভ করবো ক্যানভা থেকে। তো এটা সেভ করবো কীভাবে, সেভ করার জন্য আমাকে এখানে এই যে শেয়ারে যেতে হবে। শেয়ারে যাওয়ার পর এখানে যে ডাউনলোড দেখতে পাচ্ছ তোমরা, এখানে ডাউনলোডে ক্লিক করবা। ক্লিক করার পর এখান থেকে আমি জেপিজি ফাইলে সেভ করতে চাই। কী ফাইলে সেভ করতে চাই, এটা হচ্ছে ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাট কি এটা নিয়ে আমরা সামনে আসবো, সামনে শিখাবো ইনশাআল্লাহ। আপাতত তুমি দেখো যে এখানে জেপিজি ফাইল ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে কোয়ালিটি আমরা একটু বাড়াই দিব, 80 বেশি দেওয়া যাবে না। দিতে গেলেই সে কী চাচ্ছে, মানে প্রো কিট চাচ্ছে আর কি। প্রো ছাড়া এটা করা যাবে না, সাইজও বাড়ানো যাবে না, কোনো উপায় নেই। এখানে কোনো চেঞ্জই আনা যাবে না। মোট কথা তারা যেভাবে দিতেছে ফ্রিতে ওইভাবে খাইতে হবে, কিছু করার নাই। তেমন যাই হোক, আমরা ওইভাবেই খাই, কোনো সমস্যা নাই। তো এটা করে জেপিজি দিয়ে আমরা শুধু ডাউনলোডে ক্লিক করলাম। এই দেখুন এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। এখান থেকে ঘরসাজাবো ট্রেনিং প্র্যাকটিস, এই যে এখানে ডাউনলোড, ব্রাউজারে যা কিছু ডাউনলোড হবে সব এখানে চলে আসবে। ঘরসাজাবো ট্রেনিং প্র্যাকটিস সেভ হয়ে গেছে। আমরা এখানে ওপেন করি ফাইলটা, এই যে ঘরসাজাবো ট্রেনিং প্র্যাকটিস নামে সেভ হয়ে গেছে। সো আমাদের এখানে কথা ছিল এটা জিএসজি ডিজাইন ডে 2 নামে সেভ করা কথা। তো আমরা এটাকে নাম দিব এখন। এটা কপি করব, কপি করে আমার ডাউনলোড ফোল্ডারে চলে আসবো এবং এখানে এটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা রিনেম করে ফেলবো, এই যে রিনেম। অথবা এখানে একটা ক্লিক করে একটু অপেক্ষা করে আবার ক্লিক করলেই এখানে রিনেম করার অপশান দেখায়। কন্ট্রোল ভি দিয়ে বাইরে ক্লিক করলে বাস এটা রিনেম হয়ে গেল। আমাদের এই টাস্কটাও কমপ্লিট, ডাউনলোড পিকচার আকারে করা এটাও কমপ্লিট। এবার আরেকটা কাজ বাকি আছে, এটা হচ্ছে ডেস্কটপে জিএসজি প্র্যাকটিস ফোল্ডারে রাখতে হবে। সো এটা জিএসজি প্র্যাকটিস ফোল্ডার ঢোকানোর জন্য আমরা এখান থেকে সরাই দিব, এখানে রাখবো না। তো মনে আছে কতদিনের টাস্ক, তোমাদের যদি মনে থাকার কথা, আমরা এখান থেকে সরাই দিব এবং ওই জিএসজি প্র্যাকটিস ফোল্ডারে নিয়ে রাখবো। তো ডেস্কটপে আমাদের এখানে জিএসজি প্র্যাকটিসটা আছে কিনা আমরা দেখি। এখান থেকে ডেস্কটপে যাই,
জিএসজে প্র্যাকটিস আমি ডিলিট করে দিয়েছি। তো আমি আবার নতুন করে ফোল্ডারটা তৈরি করবো। রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, এখানে ফোল্ডার, এই যে আমার কাজের জন্য আমাকে ফোল্ডার তৈরি করতে হচ্ছে, এগুলো কিন্তু বুঝতে হবে। জিএসজে প্র্যাকটিস আমি ফোল্ডারটা তৈরি করলাম এবং কিবোর্ড থেকে এন্টার দিলাম, এই যে আমার ফোল্ডারে ঢুকে গেলাম, আবার এন্টার দিলাম, ফোল্ডারে ঢুকে গেলাম। তো এই ফোল্ডারে যে আছে জিএসজে প্র্যাকটিস, এটা বুঝবো কীভাবে, যে এই অ্যাড্রেস বারের মধ্যে খেয়াল করবো, এখানে দেখবে যে জিএসজে প্র্যাকটিস নামটা দেখাচ্ছে, মানে আমরা এই ফোল্ডারে লাস্ট যে নামটা থাকবে এই ফোল্ডারের ভিতরে আমরা এখন আসি। সো আমরা ডাউনলোড থেকে এটা নিয়ে আসবো। আমরা আরেকটা উইন্ডো ওপেন করি, কিবোর্ড থেকে নতুন করে উইন্ডো ওপেন করার জন্য সিস্টেম হচ্ছে উইন্ডোজ কি চাপ দিয়ে চাপ দিলে নতুন একটা উইন্ডো ওপেন হয় বা ফাইল এক্সপ্লোরার ওপেন হয় এটা। সো এখন এখানে আমরা এখান থেকে ডাউনলোডে যাব, এই যে এই ফাইলটা আমরা এখান থেকে নিয়ে এই জিএসজে প্র্যাকটিসে নিয়ে আসবো, ঠিক আছে। সো এটাই আমাকে কিন্তু বলতেছে, এই যে এখানে ডেস্কটপে জিএসজে প্র্যাকটিসে ফোল্ডারে রাখবে, কাকে রাখবে, এই পিকচারটা যেটা তুমি একটু আগে নাম দিছো, এই নামে যে ফাইলটা তৈরি করছো এই পিকচারটাকে তুমি কোন ফোল্ডারে নিয়ে আসবে, এই জিএসজে প্র্যাকটিসে নিয়ে আসবে। সো এটা করার জন্য তোমাকে এখান থেকে Ctrl+X দিতে হবে, কারণ আমি এখানে ফাইলটা রাখতে চাচ্ছি না। সো আমাকে X দিতে হবে। যদি আমি চাই যে ফাইলটা এখানেও থাকুক আবার এখানেও থাকুক, তাহলে আমি এখান থেকে Ctrl+C দিব, আবার এখানে এসে Ctrl+V দিব, তাহলে কি হয়ে গেল, ফাইলটা এখানেও আছে আবার পাশাপাশি এখানেও আছে। হ্যাঁ, আমি যদি চাই যে ফাইলটা আমি এখান থেকে ডিলিট করে দিই, আমি চাই যে ফাইলটা এখানে থাকবে না কিন্তু এখানে চলে আসবে, তাহলে আমি Ctrl+X দিব আর Ctrl+V দিব। পেস্ট করার কাজ সবসময় V দিয়েই করতে হয়। সো ফাইলটা এখন আমার কোথায় চলে আসলো, জিএসজে প্র্যাকটিস ফোল্ডারে চলে আসলো। এখন এটা কেটে দিই, এটাও কেটে দিই। তো আমার ক্যানভা টাস্ক কমপ্লিট। তো আমার যে জিএসজে প্র্যাকটিসে এই ফাইলটা সেভ করছি আমি, এটা আমি একটু দেখাই। এই যে আমি এখন ডেস্কটপে আছি, মেইন ডেস্কটপে। তো এখানে এই যে জিএসজে প্র্যাকটিস আমি যে ফোল্ডারটা তৈরি করছিলাম এটা তৈরি হয়ে গেছে। তো আমি এটা ডাবল ক্লিক করলে দেখবেন যে ফাইলটা আমি সেভ করছি এটা এর ভিতরে আছে, দেখেন এই যে দেখছেন লাইভ জন্য থেকে দেখতে পাচ্ছ, এই যে এখানে আছে কিন্তু। হ্যাঁ, সো এটা শেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আশা করি কোনো সমস্যা নাই। সো আমরা একটা ক্যানভা দিয়ে আজকে শিখলাম, ক্যানভা দিয়ে একটা ডিজাইন করা, ক্যানভা দিয়ে একটা পোস্টার একটা ছবি ডিজাইন করা শিখলাম আলহামদুলিল্লাহ। তো এবার আমরা এর পরবর্তী টাস্কে যাই, অনলাইন ইমেজ রিসাইজ অ্যান্ড সেভ। অনলাইনে ইমেজ রিসাইজ, অর্থাৎ এই যে ইমেজটা আমি তৈরি করলাম এটার সাইজ কত, এটা সাইজটা আমাকে জানতে হবে। হ্যাঁ, যেমন ডাইমেনশন বলা হয় এটাকে। আমি যদি এখানে মাউস কার্সারটা রাখি, এখানে দেখা যাচ্ছে যে এই যে দেখেন মাউস কার্সার সাথে ডাইমেনশন 940x788, সাইজ হচ্ছে 49 কিলোবাইট কেবি, ঠিক আছে, জেপিজি ফাইল। এটার তথ্যটা এখানে দেখাচ্ছে সংক্ষেপে। তো এখন এটার সাইজটা আমি আমার মতো করে যদি প্রয়োজন হয় এটাতে ওপেন করলে দেখেন এটা কত বড় একটা ছবি, অর্থাৎ ছবিটা ফাটতেছে না, অনেক ক্লিয়ার বড় একটা ছবি এবং বড় ডাইমেনশন একটা ছবি। আমি চাচ্ছি এটাকে ডাইমেনশন কমাতে। সো এগুলা কাজে লাগে খুব বেশি, ইমেজ রিসাইজ করা, বিভিন্ন টাসপোর্ট ছবি এডিট করার জন্য লাগে, বা বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করার জন্য ছবি, তখন আমার এটা রিসাইজ করার প্রয়োজন হতে পারে। তো বিভিন্ন কাজের প্রয়োজন হতে পারে। তো যে কাজের প্রয়োজন হোক আমরা মেন কাজটা শিখি, কীভাবে করতে হয় সেটা আমরা দেখি। ব্রাউজারে সার্চ করবে অনলাইন ইমেজ রিসাইজ টুল। সো আমরা ব্রাউজারে যাই, আবার ব্রাউজারে যাই, সব কাজ কিন্তু আমাকে ব্রাউজার দিয়ে করতে হবে। সো আমাকে ব্রাউজারে যেতে হবে, ব্রাউজারে গেলাম, গিয়ে কী লিখবো, ওই চলে আসছে অটোমেটিক্যালি অনলাইন ইমেজ রিসাইজ টুল। এখানে একটা বিভিন্ন ধরনের রিসাইজ করার ওয়েবসাইটগুলো দেখাবে। তো আমার মেইন কাজ হচ্ছে আমি যে কোনো একটাতে ঢুকবো। তো ইমেজ রিসাইজার আমি প্রবেশ করি, এই যে ইমেজ রিসাইজারে প্রবেশ করলে এখানে আমার দেখাচ্ছে অনলাইনে আমি এই ওয়েবসাইটের মাধ্যমে এই যে imageresizer.com এটা থেকে আমি আমার ইমেজটা রিসাইজ করতে পারি। তো আমি এখন এই ইমেজটাকে, এই ছবিটাকে আমি রিসাইজ করে দেখাবো। এটা সাইজ হচ্ছে 49 কিলোবাইট এবং এটা ডাইমেনশন দেখাচ্ছে এখানে 940x788 পিক্সেল, ঠিক আছে। এগুলো কি আমি এরপরে বলবো, এগুলো হচ্ছে এটার পরিমাপ, অর্থাৎ হ্যাঁ হাইট এবং উইথ দুইটা হচ্ছে এটার পরিমাপ। একটা ডাইমেনশন প্রথমে থাকে উইথ, তারপর থাকে হাইট। এটা হচ্ছে উইথ 940 এবং হাইট হচ্ছে 788। তো যাই হোক আমরা এগুলো চেঞ্জ করবো এখন। এগুলো চেঞ্জ করে ছবির সাইজ ছোটো বড়ো করবো। সাইজ ছোটো বড়ো করলে, ছবির ডাইমেনশন ছোটো বড়ো করলে এটা সাইজও কমে। এখন সাইজ হচ্ছে 49 কেবি, ডাইমেনশন যদি কমাই দিই তাহলে আরও বাড়বে, বাড়াই দিলে কমবে। যদি ডাইমেনশন কমাই দিই তাহলে সাইজটাও কমবে, আর যদি ডাইমেনশনটা বাড়াই দিই তাহলে সাইজটাও বাড়বে আর কি। তো আমাদের ছবির সাইজ কমানোর জন্য অনেক সময় ছবির ডাইমেনশন কমানোর প্রয়োজন হতে পারে। তো আমরা কীভাবে করবো, এগুলো এই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে করা যায়। তো কীভাবে করবো, সিলেক্ট ইমেজ ক্লিক করবো, অথবা যে কোনো ইমেজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এখান থেকে করা যায়। তো তোমাকে কী করতে বলতেছে, অনলাইন ইমেজ রিসার্চ টুলের মাধ্যমে যে কোনো একটা টুল খুলবে, ওয়েবসাইট খুলবে, ক্যানভা থেকে ডিজাইন বানানোর এটা আপলোড করবে, রিসার্চ করবে, উইথ দিবে 800 পিক্সেল, ঠিক আছে। নাম দিবে জিএসজে ডিজাইন রিসার্চ ডে 2। তো এটা আমরা এখন করব, এই ফাইলটাকে এখানে আমরা রিসার্চ করব। সো এটা আমরা দুই পাশে রাখি, উইন্ডো যেন খুব সহজে নিয়ে আসতে পারি। এটাকে উপরে রাখি, এটাকে ক্লিক করে ধরে এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে বলতেছে ড্রপ এনি ইমেজ হেয়ার। তো অটোমেটিক্যালি এটা আপলোড হয়ে যাবে, যে এখানে আপলোড হচ্ছে 49 কেবি ফাইল।
100% আপলোড হয়ে গেছে। আসার পর এখানে দেখাচ্ছে এটা। তো আমরা ওয়েবসাইটের মাধ্যমে একটা ইমেজ রিসাইজ করতে পারি। তো বিগ বাই সাইজ অ্যাজ পার্সেন্টেজ সোশ্যাল মিডিয়া, আমরা নির্দিষ্ট কোনো সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করতে পারি। যেমন ফেসবুক প্রোফাইলের সাইজটা যদি আমি এখানে সোশ্যাল মিডিয়া যাই, এখানে আমি ফেসবুকের জন্য করতে পারি, ইনস্টাগ্রাম, টুইটার এই সমস্ত সুবিধা এখানে আছে। তো ফেসবুকের জন্য করতে চাইলে, প্রোফাইলের জন্য করতে চাইলে এটা সাইজ, কভারের জন্য এই সাইজ, পোস্টের জন্য এই সাইজ, যে কোনো সাইজ আমরা এখান থেকে ইমেজ সাইজ করতে পারি। বুঝতে পারছেন কী কাজে লাগে জিনিসটা? আবার পার্সেন্টেজ দিয়ে আমরা করতে পারি, বাই সাইজ দিয়ে করতে পারি। তো আমরা সাইজ দিয়ে এখন করবো, যেহেতু আমাকে এখানে টাস্ক দেওয়া হয়েছে সাইজ দিয়ে করার জন্য। উইথ দিতে হবে 1800 পিক্সেল। সো আমরা উইথ দেবো এখানে, আমার এখানে উইথটা কত আছে, এখানে উইথটা আছে 940, ঠিক আছে। সো আমরা এখন এটাকে কত দিব, 1800 মানে 800 দেবো আর কি, 800, সরি আমি বলতেছি 800 হবে আর কি, মিস্টেক হয়ে যায় স্বাভাবিক। তো এখন 800 দিলাম এখানে। আরেকটা জিনিস বুঝে নিই, এখানে লক অ্যাসপেক্ট রেশিও, লক অ্যাসপেক্ট রেশিও যদি আমি ক্লিক রাখি, তাহলে এখানে আমি 800 দিলে এই 800 সাথে সমানুপাতিকভাবে আমার হাইটটাও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। যদি আমি চাই যে না আমি হাইট আমার মতো করে দিব, যা দিই তাই হতে হবে, তখন আমি এটাকে টিকটা উঠিয়ে দিব, তখন আমি আমার মতো করে এখানে হাইটটা বসাতে পারবো। যদি আমি 200 দিই তাহলে দেখেন এখানে হাইট 200 আসতেছে। কিন্তু আমি যদি এখানে লক অ্যাসপেক্ট রেশিও দিই তাহলে আমার কী হয়ে যাবে, যে কোনো একটাকে ধরে অন্যটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে, ঠিক আছে, কারণ এটা রেশিওটা ঠিক রাখবে। উইথ হাইটের যে একটা রেশিও থাকে ওই রেশিওটা ঠিক রাখবে আর কি। সো এখানে যদি আমি, আমার কাজ হচ্ছে উইথ 800 করা, তো আমি উইথে 800 দিচ্ছি এবং পাশাপাশি অটোমেটিক্যালি অ্যাসপেক্ট রেশিও ঠিক রেখে আমি চাচ্ছি যে আমার হাইটটাও চেঞ্জ হয়ে যাক ওইভাবেই। তো আমার মূল কাজ হচ্ছে এখানে যে আমাকে উইথ 800 দিতে বলছে, এটা হচ্ছে মূল কাজ। বাকি হাইট কী হয় সেটা আমার দেখার বিষয় না। অর্থাৎ ক্লায়েন্ট আমাকে যখন কোনো কাজ করতে বলবে, সে স্পেসিফিক্যালি যে কাজটা করতে বলবে ওইটাই আমাকে করতে হবে, অন্য কিছু কী হোক না হোক এটা আমার দেখার বিষয় না। সো আমি এখানে 800 দিলাম, 800 দিয়ে এবার আমি এটাকে এক্সপোর্ট করব, তাই না। এবার টার্গেটেড ফাইল সাইজ, আমি এখান থেকে এক্সপোর্ট একটা নির্দিষ্ট ফাইল সাইজ দিতে পারি। তো আমার এগুলো এখন দরকার নেই, আপাতত আমাদের এক্সপোর্ট করা দরকার। আমরা ক্লিক করি, দেখেন এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হয়ে এখানে অটোমেটিক্যালি রেডি হয়ে গেছে। 800 ইন্টু 671, অরিজিনাল সাইজ ছিল কি এখানে দেখাচ্ছে, দেখেন 940 ইন্টু 788। এখন নতুন সাইজ কী হয়েছে, 800 ইন্টু 641। সাইজটাও কিন্তু একটু কমছে, আগে সাইজ, এটার সাইজ ছিল 49 কিলোবাইট, এখন সাইজ হয়েছে এটা 47 কিলোবাইট। আমি এখানে ক্লিক করা মাত্রই এটা এই দেখেন সুন্দর ডাউনলোড হয়ে গেল। আমি যেন দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি এখন এখান থেকে যদি ওপেন করি তাহলে দেখা যাচ্ছে যে এটা সাইজ, এটা কিন্তু ডাউনলোড হয় আগের থেকে, কিন্তু এটা ছোটো সাইজ। এটা যদি ওপেন করি তাহলে একটু বড় দেখায়, কিন্তু এটা যদি ওপেন করি, যেটা মাত্র আমি সাইজ কমাইলাম, এটা একটু ছোটো দেখায়। সো আমি আরেকটু ছোটো করে একটা সাইজ তৈরি করে দেখাই, তাহলে আরও ভালো করে বোঝা যাবে বিষয়টা। তো আমি এটাকে আবার রিসাইজ করব, ইমেজ রিসাইজার আবার যাই, আমি ছবিটা আবার ড্র্যাগ করি। আমি এটা এখন 200 পিক্সেল করব, ছিল 800 পিক্সেল, আমি এটাকে 200 পিক্সেল করবো। বিভিন্নভাবে প্র্যাকটিস করে তোদেরকে দেখতে হবে। তো যেটা টাচ দেওয়া হয়েছে শুধু এটাই যে করবি বিষয়টা এমন না। তোর যদি আগ্রহ থাকে, কাজ শেখার ইচ্ছা যার থাকে, সে আসলে ওইটার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে নিজের আইডিয়াগুলো কাজে লাগায়। যে আমি এখানে 800 পিক্সেল বলছে, তো আমি এখানে আগে 200 পিক্সেল দিয়ে দেখি তো কী হয়, ঠিক আছে, বা নিচে যে ফাংশনগুলো আছে এগুলো দিয়ে দেখি তো কী হয়। সে মানে তার আগ্রহ যার থাকে এগুলো নিয়ে সবসময় তার মধ্যে পিপাসা থাকে আর কি। তো আমি এখানে 200 পিক্সেল দিলাম, দিয়ে এটাকে আমি নতুন করে এক্সপোর্ট করি। দেখবেন যে সাইজটা এখানে অনেক ছোটো হয়ে যাবে। এই যে এখানে এই দেখেন মাত্র 7 KB হয়ে গেছে 200 পিক্সেল দেওয়ার কারণে। অরিজিনাল ছিল 940 উইথ, আর এটার উইথ হয়ে গেছে 200, সাইজ মাত্র 7 KB হয়ে গেছে। আমি এটা ডাউনলোড এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারি, এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারি। তো আমি এটা ডাউনলোড করলাম, এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমি ব্রাউজ করতে পারতেছি, মাত্র 7 KB, এর আগেটা ছিল 47 KB। ওপেন করলে দেখুন এটা কত ছোটো হয়ে গেছে। এখন যদি আমি ওপেন করি, দেখেন এটা কত ছোটো, দেখতে পাচ্ছেন। এটা যদি এখন বড় করেন তাহলে কিন্তু ফেটে যাবে, এই যে ফেটে যাচ্ছে। সো এটা আমার মেইন কাজ হয়ে গেছে একটা। হ্যাঁ, যেটা করার কথা ছিল, জিএস ডিজাইন রিসাইজড ডে 2, এই নামটা আমি নাম দেবো এই ফাইলের মধ্যে, যেটা আমি মাত্র রিসাইজ করলাম। এটা কপি করলাম, নামটা কপি করে এখানে পেস্ট করলাম। কিবোর্ড থেকে ফাংশন 2 চাপ দিলে এটা রিনেম হয় আর কি। F2 বাটন চাপ দিলে রিনেম অপশন আসে, F2 চাপ দিলে এখানে আমি কন্ট্রোল ভি দেবো, পেস্ট এন্টার দেবো, বাস আমার এই নামে এটা সেভ হয়ে গেল, ঠিক আছে। এই কাজগুলো বারবার প্র্যাকটিস করতে আলসেমি আসবে, অলসতা লাগবে, ভালো লাগবে না, একঘেয়েমি লাগবে, এটা আসবেই স্বাভাবিক। কিন্তু এটা করার দ্বারা আমার হাত চালু হবে, আমার এক্সপিরিয়েন্স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, আমার কম্পিউটার বোঝা যে নলেজ ধারণা এটা উন্নত হবে, এবং আমার ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে বারবার প্র্যাকটিস করার দ্বারা এগুলা, ঠিক আছে। আমি তো মেইনলি ম্যাথের টিচার, সো ম্যাথ যখন করে স্টুডেন্ট বলে যে স্যার অঙ্ক তো বুঝি না স্যার, কী হয় স্যার, কোন দিক দিয়ে কী হয়, তো আমি তখন বলি যে কোন দিক দিয়ে কী হয় এগুলো এখন বোঝা দরকার নয়, তোমার কাজ হইলো শুধু এখন ভ্রমণ করা, সফর করা।
স্যার তোমাকে নিয়ে ঘুরতেছে, ঠিক আছে, কক্সবাজার যাচ্ছে। তো কক্সবাজার যাওয়ার সময় তুমি তো কক্সবাজার চিনো না, সো তুমি এখন কক্সবাজার যাইবা স্যারের সাথে, একবার দুইবার তিনবার যখন যাইবা তখন তুমি নিজেই একসময় কক্সবাজার একা একা যাইতে পারবা। সো আগে যাইতে হবে, ঘুমানো যাবে না, আগে এগুলো প্র্যাকটিস করতে হবে। সো এটা আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করা হচ্ছে আপনি এটার মধ্যে ভ্রমণ করতেছেন, সফর করতেছেন, তো এই ভ্রমণটা আপনাকে করতে হবে অন্ততপক্ষে ভালো করে এই বিষয়গুলো বুঝে আসার জন্য, বুঝে আসা পর্যন্ত আর কি এই ভ্রমণগুলো করতে হবে। হ্যাঁ, সো টাস্ক 4 আমরা এখন নতুন একটা বিষয় শিখবো, ইমেল অ্যাটাচমেন্ট। দেখেন এর আগে টাস্ক 1 আমরা এমনভাবে টাস্কগুলো সাজাইছি আলহামদুলিল্লাহ, যে আপনার এর আগে টাস্কে ইমেলের কোনো অ্যাটাচমেন্টের কোনো ফাইল ছিল না, এখন আমাদের একটা অ্যাটাচমেন্ট করা আমাদের একটা ফাইল হয়েছে, এই যেটা এখন আমরা ইমেলে এটা অ্যাটাচ করবো এবং এটা ইমেলটা করবো, ঠিক আছে। তো আগের মতো আমরা ইমেলে যাব, খুব সহজ। আগের মতো আমরা ইমেলে যাচ্ছি, হোমে যাই, হোমে গিয়ে আমরা আমাদের এই যেখান থেকে জিমেলে প্রবেশ করতেছি। এই কাজগুলো আমরা আগের টিউটোরিয়ালে দেখাচ্ছি, জন্য আমরা এখন খুব দ্রুত কাজ করবো এই বিষয়গুলো। খুব দ্রুত কীভাবে কাজ করা যায়, এখান থেকে কম্পোজ মেলে যাব। কম্পোজ মেলে গিয়ে ঠিক আমাদের যে আরেকটা আইডি ছিল, কোন আইডি যেন, এখানে শিখে শেখাই এখানে যে মেলটা AR.635 এটা নিয়ে আসবো, কপি করে নিয়ে এসে আমরা এই মেলটা করবো। এখানে কম্পোজ মেলের টোতে আমরা এটা দিব, দিয়ে সাবজেক্ট দিব। কি সাবজেক্ট দিতে বলতেছে, জিএসজি ট্রেনিং ডে টু কমপ্লিটেড। আমরা এই কাজগুলো শিখছি, তোমরা রিপোর্ট জানাচ্ছ আর কি আমাকে মেইনলি। এখানে পেস্ট করে দিলাম। তোমরা আমাকে এই ইমেইলে, অর্থাৎ আমার যে ইমেল mdalmohammad76, এটাতে আমাকে মেল করে রিপোর্ট জানাবে তোমাদের কাজের। হ্যাঁ, এতে করে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে আর কি। বডিতে লিখবা যে আজকের কাজগুলো শেষ করেছি, এই কাজগুলো ইউটিউব সার্চ করেছি, ক্যানভা ডিজাইন, রিসাইজ, প্র্যাকটিস, ডেস্কটপ ফোল্ডার, সেভ, অ্যাটাচমেন্ট, একটু এগুলো দিতে হবে, ঠিক আছে। তোমাদের বানানো ক্যানভা ডিজাইন, রিসাইজ, ভার্সন, এগুলো সব অ্যাটাচমেন্টে দিতে হবে। হ্যাঁ, তো এতটুকু লেখাটা আমরা কপি করতেছি, এখান থেকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এই কাজগুলো তোমরা শিখছো এবং অ্যাটাচমেন্ট করতে হয় কীভাবে ইমেল, এটা আচ্ছা আজকে নতুন টাস্ক, এই জন্য এটা খুব ভালো করে দেখাচ্ছি, এটা খুব ভালো করে খেয়াল করো। এখানে এই যে এখানে বাউন্স কার্সর ধরার সাথে সাথে দেখাচ্ছে অ্যাটাচ ফাইলস, এখানে ক্লিক করলে ফাইল অ্যাটাচ করার অপশন দেখাবে। এখানে ক্লিক করার পরে ডাউনলোডস যাবে, কারণ ফাইলগুলো আমরা ডাউনলোডে সেভ করছি। সো এটা রিসাইজ করা ফাইল, কিন্তু মাত্র 7 KB। সো আমি এটাও অ্যাটাচ করব এবং নতুন আরেকটা ফাইল যেটা আমার ডেস্কটপে ছিল, এই যে এটা জিএস প্র্যাকটিস, এটা হচ্ছে মেইন ফাইল, এটাও আমরা অ্যাটাচ করব। সো মেইন ফাইল অ্যাটাচ করার জন্য আবার দেখাই, এই অ্যাটাচ ফাইলে ক্লিক করার সাথে সাথে আমার নতুন একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডো থেকে আমি আমার ফাইলগুলো অ্যাটাচ করতে পারবো। যে ফাইল ক্লিক করে এখানে ওপেন করবো, এটা অ্যাটাচ হয়ে যাবে আর কি। তো ডেস্কটপে এসে আমরা আমাদের এই জিএস প্র্যাকটিসের ফোল্ডারের ভিতরে এই ফাইলটা আমরা ওপেন করলাম। এটা এই যে এখানে আপলোড হয়ে যাচ্ছে, 50 কিলোমিটার দেখাচ্ছে আর কি। আবার আরেকটা ফাইল অ্যাটাচ করব, আবার অ্যাটাচ ফাইলে ক্লিক করব, ক্লিক করে আমরা আবার ডাউনলোডে যাব, গিয়ে আবার এই ফাইলটা অ্যাটাচ করব। দুইটা ফাইল অ্যাটাচ হয়ে গেছে। এবার আমরা সেন্ড করব, সেন্ড করলে এখানে সেন্ড হয়ে গেছে। সো আমরা যদি আমাদের এটার আরপন্টিংয়ের জিমেইলে যাই, তাহলে দেখা যাবে যে আরেকটা ইমেল চলে আসছে। একটু অপেক্ষা করতে হবে, কারণ মাত্র ইমেলটা সেন্ড করা হয়েছে, কিছু অল্প একটু সময় লাগে। আবার একটা লোড দিই, এই যে দেখেন এখানে চলে আসছে জিএসজি ট্রেনিং ডে টু কমপ্লিটেড। তো এখানে ক্লিক করলে তোমরা ছবিগুলো দেখতে পারবা, যে ছবিগুলো তোমরা আমাকে পাঠাইছো। এবং ইমেলের মাধ্যমে ছবি পাঠালে কিন্তু রিয়েল সাইজটাই যায়, অর্থাৎ হোয়াটসঅ্যাপে এই মধ্যে ছবি পাঠালে ছবিটা কনভার্ট হয়ে যায়, অন্য একটা সাইজে কনভার্ট হয়ে যায়, কিন্তু এখানে কোনো সাইজ চেঞ্জ হয় না। যেমন সাইজ থাকে, যেমন মানে অর্থাৎ ছবির পিক্সেল সাইজটা যা থাকে এবং কিলোবাইটে যা থাকে আর কি, ছবির যে মেইন সাইজ, ওইটাও ওই মানে সব কিছু, কোনো কিছু চেঞ্জ হয় না, মেইনলি সব কিছু যেভাবে থাকে ওভাবেই আসে আর কি ইমেইলে। যাই হোক, অনেক শব্দ আমার মনে পড়ে না অনেক সময়, কারণে বলতে পারি না। তো এরপর কাজ হচ্ছে আমরা অ্যাটাচমেন্ট করছি, ক্যানভা ডিজাইনগুলো অ্যাটাচ করে আমরা ক্যানভা ডিজাইন অ্যাটাচ করা শিখছি, অ্যাটাচ করে আমরা ইমেল পাঠানো শিখছি। আজকে ইমেলটা নতুন একটা পদ্ধতিতে শিখলাম, অ্যাটাচ করে ফাইল সেন্ড করা, এটা আমরা শিখলাম আলহামদুলিল্লাহ। এবার টাস্ক 5-এ যাই, বুকমার্ক প্র্যাকটিস। অনেক সময় হয়ে গেছে ভিডিও। আচ্ছা, বুকমার্ক প্র্যাকটিসে যাই। তো আমরা আবার ব্রাউজারে যাব, এই যে ব্রাউজারে এখানে যে স্টার সাইনটা, যেখানে মাউস কার্সর ধরলে দেখাচ্ছে বুকমার্কস, এখানে ক্লিক করলে এই বুকমার্কগুলো এখানে দেখায়। তো আমি বুকমার্ক প্র্যাকটিসে কী বলতেছে, অ্যাড্রেস বারে ডান পাশে স্টার এখন চাপবে, বুকমার্ক নাম দেবে ইউটিউব স্টাডি। সো আমরা এর আগে ইউটিউবে ছিলাম, তো আমরা আবার ইউটিউবে যাই। ইউটিউব, ধরো তুমি এখান থেকে ফাহমিদুল নাইম ভাইয়ের চ্যানেল থেকে কিছু ভিডিও দেখছো, শিখছো, তো তুমি চাচ্ছ যে ফাহমিদুল নাইম ভাইয়ের এটা তুমি ভুলে যেতে পারো বা তোমার এখান থেকে হারা যেতে পারে। সো তুমি এটা বুকমার্ক করে রাখলে তোমার ব্রাউজারে সেভ হয়ে থাকবে, এটা তুমি পরবর্তীতে আবার এই বুকমার্ক থেকেই এখানে আবার চলে আসতে পারবা। তো সেটা কীভাবে করবা, সেটা করার জন্য তোমাকে এখান থেকে বুকমার্কে ক্লিক করতে হবে এবং অ্যাড কারেন্ট ট্যাব লেখা আছে, যে অ্যাড কারেন্ট, অর্থাৎ আমার এই যে বর্তমান যে ট্যাবটা, এটা আমি আমার বুকমার্কে অ্যাড করতে চাই। এখানে ক্লিক করলে এই কারেন্ট ট্যাবটা এখানে অ্যাড হয়ে গেছে, এই যে ফাহমিদুল নাইম ইউটিউব। সো আমি আবার যদি বুকমার্ক এখন অফ করে দিই, আমি যদি ব্রাউজার কেটেও দিই, আবার যদি ব্রাউজারটা ওপেন করে আমার নিজস্ব যে অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্টে যদি যাই, যাওয়ার পরে আমি এখন যদি এখান থেকে বুকমার্কে যাই, তাহলে দেখা যাচ্ছে যে এই যে ফাহমিদুল নাইম ইউটিউব, এই যে বুকমার্কটা আমি অ্যাড করছি, এটা এখানে দেখাচ্ছে।
তো এইভাবে যে কোনো অ্যাড্রেস বুকমার্কে অ্যাড করে রাখা যায় এবং পরবর্তীতে আবার এটা ব্রাউজ করা যায়। এখানে আমি ক্লিক করলে দেখাচ্ছি যে আমি আবার সেই আমার ওই পেজটাতে চলে আসছি যে পেজটায় আমি বুকমার্ক করছিলাম আর কি। এটাই হচ্ছে বুকমার্ক। তো এইভাবে তোমরা ক্যানভা ওয়ার্কটা বুকমার্ক করে দেখাবে। এবং আজকে কিছু শর্টকাট আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। এটা হচ্ছে কন্ট্রোল এস সেভ করার জন্য, কন্ট্রোল পি হচ্ছে প্রিন্ট উইন্ডো ওপেন করে শুধু দেখবে যে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট উইন্ডো ওপেন হয়। সো কন্ট্রোল এফ এন দিয়ে হচ্ছে নিউ উইন্ডো ওপেন হয়, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড টেক্সট, উইন্ডোজ ডি দিয়ে ডেস্কটপ। এগুলো উইন্ডোজ যে আমি এর আগে এটা শিখে ফেলছি, উইন্ডোজ ডি দিলে ডেস্কটপ দেখা যায়। তারপর হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড টেক্সট, অর্থাৎ আমি এখান থেকে কন্ট্রোল যদি এফ দিই তাহলে লেখা খুঁজবে যে ফাইন্ড, যে কোনো জায়গায় যদি আমি ব্রাউজারও থাকি, ব্রাউজারে যদি কন্ট্রোল এফ দিই, কন্ট্রোল এফ, তাহলে এখান থেকে টেক্সট ফাইন্ড আমি করতে পারি। যেমন আমি এটা ফাহমিদুল নাইমের সাহেবের পেজ, তো আমি এখান থেকে যদি নাইম লিখি NAYEM, তাহলে নাইম শব্দটা যত জায়গায় আছে এগুলো সব মার্ক হয়ে থাকবে, আমি এখান থেকে দেখতে পারবো, বা এখান থেকে আমি ব্রাউজ করে যেতে পারবো একটা একটা করে। ঠিক আছে, কন্ট্রোল এফ নাইম, এখান থেকে আমি যেতে পারতেছি। ঠিক আছে, এভাবে যেতে পারতেছি। হ্যাঁ, এরপর হচ্ছে এটা আমি কেটে দিই, এটা আমার দরকার নেই। তো এটা হচ্ছে যে কোনো টেক্সট খোঁজার জন্য, এটা ব্রাউজারে অথবা মাইক্রোসফট ওয়ার্ডে, অফিসে যে কোনো জায়গায় টেক্সট সার্চ করার জন্য এটা খুব কাজে লাগে। আর কন্ট্রোল এন দিয়ে নিউ উইন্ডো, আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে এন চাপ দিই তাহলে নতুন একটা ব্রাউজারের উইন্ডো চালু হয়, এখান থেকে আমি আবার নতুন করে ব্রাউজ করতে পারি। যতবার আমি এন চাপ দিব কন্ট্রোল এন, নতুন করে উইন্ডো ওপেন হতেই থাকবে। আবার কন্ট্রোল ডাব্লিউ চাপ দিলে এটা একটা একটা করে উইন্ডো বন্ধ হতে থাকবে, কন্ট্রোল ডাব্লিউ। এটা আমি এর সাথে শিখিয়ে দিলাম, যেহেতু আমি এটা ইউজ তো আমি এটার সাথে আর কি। আর কন্ট্রোল পি, ধর আমি এই উইন্ডোটা প্রিন্ট করতে চাই, এটা যেমন দেখাচ্ছে ঠিক এভাবে প্রিন্ট করতে চাই, তাহলে কন্ট্রোল পি দিলে আমার একটা প্রিন্ট সেকশন ওপেন হবে, এটা এখান থেকে প্রিন্ট করা যাবে সরাসরি। শুধু এতটুকু করলেই হবে, যেহেতু প্রিন্টার নাই এখন, এটা দরকার নেই আপাতত। এবং কন্ট্রোল এস, আমি এই পেজটা সেভ করতে চাই, তাহলে কন্ট্রোল এস দিলে এটা সেভ হবে, আমার এখানে আসবে। সো আমি যদি এটা এখানে সেভ দিই, আমি ডেস্কটপে সেভ দিই, সেভ দিয়ে রাখি, এবার যদি আমি এটা কেটে দিই তাহলে আমার এই ওয়েবসাইটটা আমার উইন্ডোজে কম্পিউটারে সেভ হয়ে গেল। সো আমি এখান থেকে এটাকে ব্রাউজ করতে পারবো। সো কোথায় সেভ হইলো? আচ্ছা, আমি আবার সেভ দিই। আমি বুকমার্ক থেকে আমি যেটা সেভ করেছিলাম বুকমার্ক, এখানে যাই, গিয়ে আমি এটা আবার সেভ দিব, বুকমার্কটা কেটে দিই, কন্ট্রোল এস দিয়ে আমি এটা সেভ দিব, ডেস্কটপে সেভ দিব ফাহমিদুল নাইম ইউটিউব চ্যানেল নামে। সো আমি সেভ দিলাম, এখানে দেখবেন যে চলে আসবে অটোমেটিক্যালি, অথবা ডাউনলোডে সেভ দিই, ডাউনলোডে সেভ দিই। এবার আমি এটা কেটে দিই, কেটে দিয়ে এখান থেকে আমি ডাউনলোড ফোল্ডারে যাই। আচ্ছা, কোনো একটা কারণে এটা দেখাচ্ছে না, যাই হোক, এটা নিয়ে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের একটা টাস্ক বাকি ছিল, লাস্ট টাস্কটা, যেটা হচ্ছে আপনার শর্টকাট প্র্যাকটিস। শর্টকাট প্র্যাকটিসের মধ্যে একটা শর্টকাট একটু সমস্যা হচ্ছিলো, কন্ট্রোল এসটা আমি এখন দেখাই দিচ্ছি। কন্ট্রোল এসটা কীভাবে করতে হবে এই শর্টকাট প্র্যাকটিসের মধ্যে, এটা আমি এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো কন্ট্রোল এস করার জন্য আমি একটা ওয়েবসাইটে ঢুকি, কন্ট্রোল এস দেখার জন্য আর কি। W3 স্কুলস একটা ওয়েবসাইট আছে, খুব সুন্দর, এটা দিয়ে আপনার কোডিং শিখতে পারেন। তো এটা যদি আমি কন্ট্রোল এস দিই, সেভ করবো আর কি এই ওয়েবসাইটটা আমি আমার কম্পিউটারে, বা ডাউনলোড করবো, যে কোনো ওয়েবসাইট ডাউনলোড করা যায়। তো এটা কন্ট্রোল এস দিয়ে আমি ডাউনলোড করতে পারি, করলে আমি ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করবো। কী নাম হবে? W3 স্কুলস অনলাইন ওয়েব টিউটোরিয়ালস HTML ফাইল হিসাবে এটা সেভ হবে। সেভ দিলাম। এবার আমি যেটা কেটে দিই, এবার আমি আমার ডাউনলোড ফোল্ডারে যাই, যেখানে সেভ করছি ওখানে যদি যাই, ফাইলটা দেখা যাচ্ছে না, একটু রিফ্রেশ দিই, F5 কিবোর্ড থেকে F5 চাপ দিলে রিফ্রেশ হয়। কেন জানি ভিডিও রেকর্ড অবস্থা এটা দেখাচ্ছে না, কিন্তু রেকর্ড ছাড়া আমি করে দেখলাম, ঠিকই দেখাচ্ছে, কিন্তু কেন যেন দেখাচ্ছে না। আচ্ছা, এই কাজটা আমি অন্য একটা ফাইল দিয়ে দেখাই, কোনো সমস্যা নেই। ধরুন আপনার লেখালেখির যে ফাইল আছে মাইক্রোসফট ওয়ার্ড, এটাতে আপনি কাজ করবেন। তো এখানে যে কোনো লেখা লিখলে এটা সেভ করা যায়, কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়, সেভের জন্য বলে, এটা আপনি এখান থেকে করতে পারেন সেভ। তো এটা আমরা সামনে আরও ডিটেলস যখন কাজ করাবো তখন এটা দেখাবো ইনশাআল্লাহ। এটা এত অ্যাডভান্স কিছু না, বা এটা শিখতেই হবে এখন এই মুহূর্তে, এটা এত জরুরি না। যে কোনো কিছু সেভ করার জন্য কন্ট্রোল এস লাগে আর কি। হ্যাঁ, তো এটা দেখাইলাম। যেমন আমি একটা নোট লিখি এখানে, যেমন আমি একটা নোট লিখলাম,
যে কোনো একটা কিছু লিখলাম, লেখার পরে ফাইল থেকে আমি যদি এটা সেভ দিই, এই দেখেন এখানে দেখাচ্ছে Ctrl+S, অর্থাৎ এটা আমি কিবোর্ড থেকে Ctrl+S দিলে এটা সেভ হবে, যে মেনুটা আসবে। আমি যদি এখান থেকে মাউস দিয়ে সেভ দিই ক্লিক করে, একই কাজ হচ্ছে কিন্তু দেখেন। হ্যাঁ, আবার এটা দেখাই, ফাইলে গিয়ে সেভে ক্লিক করলে যে জিনিসটা আসতেছে, যে উইন্ডোটা আসতেছে, এই সেম উইন্ডোজটাই আসবে, যদি আমি এখান থেকে Ctrl+S দিই তাহলে সেম উইন্ডোটাই আসতেছে এখানে। সব বোঝা যাচ্ছে যে Ctrl+S দেওয়া যে কথা, এখানে মাউস দিয়ে এই সেভে ক্লিক করা বা কোনো ফাইল সেভ করা একই কথা। তো কোনো ফাইল সেভ করা এবং সেভ করা ফাইল ব্যবহার করা এগুলো ইনশাআল্লাহ আগামীতে থাকবে, টিউটোরিয়ালে দেখাবো ইনশাআল্লাহ। আপাতত শর্টকাট প্র্যাকটিসের জন্য এতটুকুই এনাফ, যথেষ্ট এগুলো প্র্যাকটিস করা। এরপরে এটা হচ্ছে এইটা ভুল হয়ে গেছে, এইটা সবচেয়ে প্রয়োজনীয়, এইটা ফাইনাল রিপোর্ট টাস্ক নাম জানানোর জন্য। কাজ শেষ হলে আমাকে টেক্সট বা ভয়েস মেসেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই এটা জানাতে হবে। ঘর সাজাবো ওয়ার্ক ফ্যামিলি এই গ্রুপটার মধ্যে অবশ্যই তোমাদের রিপোর্টগুলো দিতে হবে। ইউটিউব সার্চ, ক্যানভা বেসিক, অনলাইন রিসার্চ, বুকমার্ক, ইমেল অ্যাটাচমেন্ট, নতুন সরকার তুমি যে করছো কাজগুলো এগুলো আমি করছি আলহামদুলিল্লাহ। তো আপনারা কী কী শিখতে পারবেন? অনলাইন লার্নিং শিখতে পারবেন, ডিজাইন শিখতে পারলেন, ক্যানভা ডিজাইন, ডিজিটাল ফাইল ফ্লো অর্থাৎ ফাইল কীভাবে রাখা হয় এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে, এগুলো শিখতে পারছেন। রিপোর্টিং ডিসিপ্লিন, ঠিক আছে, মানে ধারাবাহিকতা, এগুলো ডিসিপ্লিন হলেন আপনারা শিখতে পারলেন। টুল ইউজেস, বিভিন্ন টুলের মাধ্যমে কাজ করে এগুলো শিখলেন। এগুলো মূলত আপনার কাজে লাগবে আপনার সোশ্যাল মিডিয়া অপারেটর হিসাবে, কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে লাগবে। ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো করতে হলে এগুলো বেস স্কিল, এগুলো ছাড়া আপনার কাজ করতেই পারবেন না। তো ইনশাআল্লাহ আমরা আগামীতে ডে 3-তে আমরা যে টিউটোরিয়াল নিয়ে আসবো এগুলোতে শিখবো আমরা সোশ্যাল মিডিয়া শিডিউলিং, হোয়াটসঅ্যাপ রিপ্লাই সিস্টেম, স্ক্রিনশট টু পিডিএফ, বেসিক ফটো এডিটিং, অনলাইন ফর্ম ফিল স্কিল, অনলাইনে ফর্ম ফিল করা, এগুলো আমরা দক্ষতাগুলো তৈরি হবে ইনশাআল্লাহ আগামী ডে 3 টিউটোরিয়ালে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ঘর সাজাবোর ব্যবসার জন্য কম্পিউটার শিখি এই কোর্সের সাথেই থাকেন এবং ঘরসাজাবো.com ভিজিট করার দাওয়াত আমি সবসময় দিয়ে থাকি। এটা ঘরসাজাবো.com ভিজিট করবেন, এখানে ঘর সাজানোর সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি ধারাবাহিকভাবে এগুলো ঘরসাজাবো.com নিয়ে আসবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘর সাজানোর সব কিছু এক ক্লিকেই।